আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নির্জন শান্তির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আমরা ইসলামের একটি গুরুত্বপূর্ণ বিষয় উপস্থাপন করব। আল্লাহ যেন আমাদের বলার এবং শোনার তৌফিক দান করেন, আমিন। হযরত আদম আলাইহিস সালাম এর জীবনের ঘটনা ইসলামী দৃষ্টিকোণ থেকে মানব জাতির সূচনা এবং আল্লাহর সাথে মানুষের সম্পর্কের একটি মূল ভিত্তি হিসেবে বিবেচিত হয়। এই কাহিনী শুধুমাত্র ইতিহাস নয়, বরং তা মানবজাতির জন্য একটি গুরুত্বপূর্ণ শিক্ষাও বহন করে। হযরত আদম আলাইহিস সালাম এর সৃষ্টির ঘটনা কুরআনের বিভিন্ন আয়াতে বর্ণিত হয়েছে। আল্লাহ তাআলা পৃথিবীর বিভিন্ন স্থান থেকে হযরত আজরাইল আলাইহিস সালাম এর মাধ্যমে মাটি সংগ্রহ করে আদম আলাইহিস সালাম এর দেহ তৈরি করেন। এই মাটি ছিল বিভিন্ন রং ও গঠন ও বৈশিষ্ট্যের, যা মানব জাতির বৈচিত্র্যের প্রতীক হিসেবে বিবেচিত হয়। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাম এর দেহকে বিশেষভাবে গঠন করেন এবং পরে তার মধ্যে রূহ বা আত্মা ফুঁক দেন, যা তাকে প্রাণবন্ত করে তোলে। আল্লাহ রাব্বুল আলামিন আদমকে সৃষ্টির সর্বশ্রেষ্ঠ হিসেবে ঘোষণা করেন এবং ফেরেশতাদের আদেশ দেন তাকে সিজদা করতে। সবাই আল্লাহর এই আদেশ মেনে নেয়, শুধুমাত্র ইবলিস অবাধ্য হয় এবং আল্লাহর কাছ থেকে অভিশপ্ত হয়। আদম আলাইহিস সালাম যখন সৃষ্ট হলেন, আল্লাহ তাকে জান্নাতে স্থান দেন। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম এর পাঁজর থেকে হযরত হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেন। তারা সেখানে শান্তি ও নিরাপত্তার সাথে বসবাস করতে লাগলেন। আল্লাহ তাদেরকে জান্নাতে সমস্ত কিছু উপভোগ করার অনুমতি দেন, কিন্তু একটি বিশেষ গাছের ফল খেতে নিষেধ করেন। সেই ফলের নাম গন্ধক ফল। আদম আলাইহিস সালাম সেই নিষেধাজ্ঞা মেনে চলেছিলেন, কিন্তু এক সময় ইবলিস, যাকে আল্লাহ জান্নাত থেকে বিতাড়িত করেছিলেন, আদম আলাইহিস সালাম ও তার স্ত্রী হাওয়া আলাইহিস সালামকে প্রলুব্ধ করতে চেষ্টা করেন। এক সময় ইবলিস সফল হন। ইবলিস তাদেরকে বলে, যদি তারা সেই নিষিদ্ধ গাছের ফল খান তবে তারা চিরকাল জীবিত থাকবেন অথবা অমর হয়ে থাকবেন। নাউজুবিল্লাহ। ইবলিসের প্রলোভনে পড়ে আদম আলাইহিস সালাম ও হাওয়া আলাইহিস সালাম সেই নিষিদ্ধ গাছের ফল খেয়ে ফেলেন। এই ঘটনা ঘটে যাওয়ার পর তাদের লজ্জা হয়। আল্লাহ তাদের এই অবাধ্যতার জন্য শাস্তি দেন এবং জান্নাত থেকে পৃথিবীতে নেমে যাওয়ার আদেশ দেন। আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম পৃথিবীতে বিচ্ছিন্নভাবে নেমে আসেন। প্রচলিত বর্ণনাতে আদম আলাইহিস সালামকে বর্তমান শ্রীলঙ্কায় অবস্থিত একটি পাহাড়ে, যাকে আদমের চৌরা বলা হয়, এবং হাওয়া আলাইহিস সালামকে বর্তমান সৌদি আরবের অবস্থিত জেদ্দা প্রেরণ করা হয়। বিভিন্ন ঐতিহাসিক ও ধর্মীয় বর্ণনায় বলা হয়েছে যে তাদের পৃথকভাবে থাকার সময়কাল ছিল প্রায় 40 বছর। আদম আলাইহিস সালাম জান্নাত থেকে পৃথিবীতে নেমে আসার পর তিনি আল্লাহর কাছে তার তওবা ও ক্ষমা প্রার্থনা করতে গিয়ে একটি বিশেষ দোয়া পাঠ করেন। কোরআনে এই দোয়া উল্লেখ আছে, যা আদম আলাইহিস সালাম এবং তার স্ত্রী হাওয়া আলাইহিস সালাম একসঙ্গে পাঠ করেছিলেন। এই দোয়াটি হলো, ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। অর্থাৎ, হে আমাদের পালনকর্তা, আমরা নিজেদের উপর অবিচার করেছি। যদি তুমি আমাদের ক্ষমা না করো এবং আমাদের প্রতি রহম না করো, তবে আমরা অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব। এই সূরা আল আরাফের 23 নম্বর আয়াতে উল্লেখিত। এই দোয়াটি আদম আলাইহিস সালাম ও হাওয়া আলাইহিস সালাম এর আন্তরিক তওবা এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনার প্রতীক। এটি মুসলমানদের জন্য একটি গুরুত্বপূর্ণ দোয়া, যা অব্যাহতভাবে আত্মশুদ্ধি, ক্ষমা প্রার্থনা এবং আল্লাহর অনুগ্রহ লাভের প্রার্থনার অংশ হিসেবে ব্যবহার করা হয়। তাদের পুনর্মিলন হয় মক্কার কাছে আরাফাতের ময়দানে, মূলত আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম থেকে
মানব জাতির বিস্তার শুরু হয়। তাদের প্রথম সন্তানের মধ্যে হাবিল ও কাবিলের কাহিনী ইসলামী ইতিহাসে উল্লেখযোগ্য। হাবিল ও কাবিলের মধ্যে দ্বন্দ্বের সূত্রপাত হয়। হাবিল ও কাবিলের কাহিনী আমরা পরের ভিডিওতে আলোচনা করব ইনশাআল্লাহ। আদম আলাইহিস সালাম ও হাওয়া আলাইহিস সালাম এর অন্যান্য সন্তানেরা পৃথিবীতে বসবাস শুরু করে এবং তাদের থেকে মানব জাতি ক্রমান্বয়ে বিস্তার লাভ করে। আদম আলাইহিস সালাম তার সন্তানদের আল্লাহর একত্ববাদের শিক্ষা দেন এবং তাদের সঠিক পথে পরিচালিত করেন। তিনি তার সন্তানদের জান্নাতের ঘটনা ও আল্লাহর নির্দেশাবলীর কথা শিখিয়ে দেন। মানব জাতির মধ্যে প্রথম নবী হিসেবে হযরত আদম আলাইহিস সালাম তার বংশধরদের মধ্যে নবুয়তের মূলনীতি প্রবর্তন করেন, যা পরবর্তী নবীদের জন্য পথ প্রদর্শক হয়। আদম আলাইহিস সালাম দীর্ঘদিন পৃথিবীতে জীবিত এবং আল্লাহর নির্দেশ অনুযায়ী জীবনযাপন করেছিলেন। হযরত আদম আলাইহিস সালাম দীর্ঘদিন আল্লাহর নির্দেশ অনুযায়ী জীবনযাপন করেন। ইসলামী বর্ণনা অনুযায়ী আদম আলাইহিস সালাম 960 বছর বেঁচে ছিলেন। এই তথ্য বিভিন্ন হাদিস এবং ইসলামী ঐতিহ্যে উল্লেখিত আছে, তবে এটি ইসলামী ঐতিহ্যের একটি বর্ণনা এবং বিভিন্ন সূত্রে এই সংখ্যার কিছুটা ভিন্ন হতে পারে। তার মৃত্যুর সময় এসে গেলে তিনি আল্লাহর কাছে ফেরার জন্য প্রস্তুতি নেন। আদম আলাইহিস সালাম এর মৃত্যুর পর তাকে পৃথিবীতে দাফন করা হয় এবং এভাবে স্বাভাবিক মানব জাতির প্রথম মৃত্যুর ঘটনা ঘটে। আদম আলাইহিস সালাম এর মৃত্যু তার সন্তানদের জন্য একটি বড় শিক্ষা ছিল, যা তাদেরকে মনে করিয়ে দেয় যে পৃথিবীতে জীবন ক্ষণস্থায়ী এবং শেষ পর্যন্ত সবাইকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে। হযরত আদম আলাইহিস সালাম এর কাহিনী মানব জাতির জন্য একটি গুরুত্বপূর্ণ শিক্ষা প্রদান করে। এটি আমাদের শেখায় যে আল্লাহর প্রতি আনুগত্য এবং সততার সাথে জীবনযাপনই সাফল্যের চাবিকাঠি। যদিও মানুষ ভুল করতে পারে, কিন্তু আল্লাহর কাছে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করলে আল্লাহ তাআলা ক্ষমা করেন। আল্লাহ তাআলা ক্ষমাশীল। এটি আমাদের স্মরণ করিয়ে দেয় যে আমরা সবাই আদমের সন্তান এবং আল্লাহর দেয়া নির্দেশনার উপর বিশ্বাস রাখতে হবে এবং সঠিক পথে চলতে হবে। হযরত আদম আলাইহিস সালাম এবং তার জীবনের ঘটনা ইসলামের এক অনন্য স্থান অধিকার করে। এটি আমাদের জন্য শুধুমাত্র ইতিহাস নয়, বরং এটি পথ নির্দেশক, যা আমাদেরকে আল্লাহর প্রতি আনুগত্য এবং সততা বজায় রাখার গুরুত্ব সম্পর্কে স্মরণ করিয়ে দেয়। প্রিয় দর্শক, ভিডিওতে ভুল কিছু থাকলে ক্ষমার চোখে দেখবেন এবং সম্ভব হলে সঠিক তথ্য কমেন্টে জানাবেন। প্রিয় দর্শক, আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাকে শুনবেন আরও একটি নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন এবং হেদায়েতের পথে থাকবেন। ধন্যবাদ।